হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো বরাবরের মতো বন্ধুরা আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটাই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো বন্ধুরা আমি আপনাদেরকে কেন রিকোয়েস্ট করছি সেটা হয়তো আপনারা ভিডিওটি দেখলেই বুঝবেন। তো বন্ধুরা এই একটি ভিডিও দেখে আপনি আপনার ফটোটাকে সুন্দর মতো এডিট করে নিতে পারেন। তো দেন বন্ধুরা সুন্দর করে এডিট করার জন্য আপনাদের হয়তো অনেকটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হতে পারে, কিংবা আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক সময় লেগে যেতে পারে। তো দেন বন্ধুরা আমি আপনাদেরকে এখানে এরকম একটি ট্রিক শিখিয়ে দেবো, 1 মিনিটে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন। আর অবশ্যই বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য অবশ্যই আপনাদের নেট কানেকশনটি অন রাখতে হবে এবং আরেকটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোর যেখানে সার্চ করুন না কেন আপনারা এই অ্যাপটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই অ্যাপসটির নাম হচ্ছে ফটো রিমুভ। তো ফটো রিমুভ এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে আপনারা দেন ডাটাটা অন করে আপনারা, তো বন্ধুরা ফটো রিমুভ এই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে দেবেন। দেন বন্ধুরা ওপেন করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা নিচের দিকে খেয়াল করলে দেখতে পাচ্ছেন, তো অ্যাড ফটো নামে একটি অপশন দেখা যাচ্ছে। তো আমরা এই অ্যাড ফটোতে ক্লিক করে দেবো। তো দেন বন্ধুরা এই অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের এখানে গ্যালারি শো করছে, তো অনেকটি ছবিও শো করছে। তো গ্যালারি থেকে দেন বন্ধুরা আপনারা সেই ছবিটাকে বেছে নেবেন যেই ফটোটাকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন। তো বন্ধুরা দেখুন এই ফটোটাই আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। তো বন্ধুরা দেখুন এখানে ছবিটি ছেড়ে দেওয়ার পরে কিন্তু অটোমেটিকটি এখানে স্ক্রিন নিয়ে নিল। তো বন্ধুরা দেখুন স্ক্রিন নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটি ছবি এসে পড়েছে এবং কি পিছনে ব্যাকগ্রাউন্ডও দেওয়া আছে। তো দেন বন্ধুরা আপনারা এই ব্ল্যাক যেই ব্যাকগ্রাউন্ড আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন আপনাদের কাজ কিন্তু শেষ হয়নি। তো আপনারা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা অনেকটি অপশন দেখতে পারবেন। তো দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু পিছনে কালো হয়ে আছে। তো বন্ধুরা দেখুন এখানে রিমুভ নামে একটি অপশন আছে। আমি আপনাদেরকে ওয়াটারমার্ক দেখে দিয়েছি, সেই রিমুভ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আপনারা উপরের দিকে খেয়াল করলে দেখতে পাচ্ছেন এই ছবিটাকে কিন্তু আপনাদের মন মতো লাড়াচাড়া করে নিতে পারেন এবং কি সাইডে কিন্তু একটি ওয়াটারমার্ক আছে। তো বন্ধুরা ওয়াটারমার্কের জন্য আপনারা ছবিটাকে আপনারা একটু সাইডে চাপিয়ে নেবেন যেন আপনাদের ছবিটি না কাটা যায় এবং কি আর সেই ওয়াটারমার্কটি আপনারা মুছতেও যেন কোনো ছবির ভিতরে যেন কোনো প্রবলেম না হয়। তো বন্ধুরা দেখুন ছবিটাকে আমরা একটু সরিয়ে নিই। এখন আমরা উপরের দিকে খেয়াল করলে দেখতে পাচ্ছেন, তো আমরা এই আইকনে আমরা ক্লিক করে দেবো। এই আইকনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখন ছবিটাকে গ্যালারিতে সেভ করে নিব। তো দেন বন্ধুরা এখানে আমরা ক্লিক করে আমরা সেভ টু গ্যালারি করে দেবো। তো বন্ধুরা দেখুন আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা যখন আমরা যখন এখন গ্যালারি থেকে পিকটি ওপেন করি, পিকটি ওপেন করলে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ কিন্তু শেষ। তো আমরা এখন এই ফটোতে একটি ব্যাকগ্রাউন্ড লাগাবো। তো ব্যাকগ্রাউন্ড লাগানোর জন্য আমাদের পিএসসি যে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর বন্ধুরা দেখুন নিচের দিকে এখানে আপনারা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, অ্যাড ফটো নামে একটি অপশন দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন। তো দেন বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাবে বন্ধুরা আপনারা যেই ফটোটাকে আমরা এইমাত্র ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করলাম সেই ফটোটাকে আমরা নিয়ে নিব। তো বন্ধুরা ফটোটাকে নিয়ে নেওয়ার পর আপনারা নিচের দিকে খেয়াল করলে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন এখানে প্লাসের মতো একটি অপশন দেখতে পাচ্ছেন। তো আপনারা এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখুন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের দুইটি অপশন এখানে দেয়া আছে। তো বন্ধুরা দেখুন এখানে দুইটি অপশন থেকে আপনারা এই যে কানের দিকে দেখতে পাচ্ছেন আপনার প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার ফটো লেয়ার আপনার উপরের যে অপশন, উপরে যে ওই অপশনটি দেওয়া আছে এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখুন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদেরকে আবারও গ্যালারির ভিতরে এনে পড়েছে। তো গ্যালারির ভিতরে আনার পর বন্ধুরা আপনারা সেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা সিলেক্ট করে দেবেন যেই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে আপনারা ফটো এডিট করতে চাচ্ছেন। তো বন্ধুরা দেখুন আমি এই ফটোটা দিয়ে ব্যাকগ্রাউন্ড এডিট করতে চাচ্ছি, ফটোটাকে এডিট করতে চাচ্ছি, তাই আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা নিচের দিকে একটু জুম আউট করে একটু নিচের দিকে সোয়াইপ করে এই ছবিটাকে আপনারা আপনাদের ঠিক মতো আপনারা ব্যাকগ্রাউন্ডের সাথে এই ফটোর সাথে আপনারা ম্যাচিং করে নেবেন। ম্যাচিং করে নিয়ে আপনারা নিচের টিক মার্কে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আপনারা আবার ওই নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে একটি অপশন দেখাচ্ছি। তো উপরের ছবিটাকে আপনারা নিচের দিকে সোয়াইপ করে দিবেন। তো দেন বন্ধুরা দেখুন আমাদের ফটো এডিটের কিন্তু কাজ মোটামুটি অনেকটাই শেষ। তো বন্ধুরা দেখুন ছবিটাকে নিচে থেকে সোয়াইপ করে দেওয়ার পর আপনারা যদি এই ছবিটাকে আবারও লাড়াচাড়া করতে চান বা একটু অন্যরকম করতে চান তাহলে আপনারা সেই ফটোটাকে আপনারা সেই ফটোটাতে আপনারা লেয়ারটি রেখে আপনারা এই উপরে এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন।
তো এর মধ্যে একটি অপশন, তো এখানে আপনারা ক্লিক করে দেওয়ার পর মাঝখানে একটি টুলস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো আপনারা এই টুলসে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আপনারা এই ফটোটাকে কিন্তু আপনাদের মন মতো লাড়াচাড়া করতে পারেন, যে কোনো মতে আপনারা ছবিটাকে বসিয়ে নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি এখন এরকমভাবে বসিয়ে রাখলাম। তো এখানে নিচে টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের ছবিটা কিন্তু অনেকটা সুন্দর মতো বসে পড়েছে। তো আরেকটি কথা না বললে সেটা হচ্ছে, আপনারা যদি ব্যাকগ্রাউন্ড ব্লর করতে চান তাহলে কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্লর করে নিতে পারেন। তো আবার ওই লেয়ারে এসে আপনারা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিয়ে উপরে EX নামে যে অপশনটি আছে EX ক্লিক করে আপনারা প্রথম নাম্বারটি সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে পয়েন্ট দেওয়া আছে আপনার, এখানে পয়েন্ট আছে আমার 10 পয়েন্ট। তো এখানে আপনারা যদি যে কোনো পয়েন্ট করে দেন এখানে দেখতে পাচ্ছেন ব্লোর কিন্তু আপনার অটোমেটিকলি বেড়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমার ব্লোর কিন্তু কমছে, এবং কি আমি চাইলেও কিন্তু এখান থেকে কমিয়ে নিতে পারি। তো বন্ধুরা দেখুন আমি এতটাই রেখে দিলাম। আর আপনারা এই লেয়ারটাকে আপনারা টেনে কিন্তু আপনারা ব্লোর করে নিতে পারেন। তো দেন বন্ধুরা আপনাদের ছবি কোনো সমস্যা হবে না এরকমভাবে ব্লোর করে নিলে। তো বন্ধুরা দেখুন ব্লোর করে আমি এটুকুই করে নিলাম, করে নেওয়ার পর টিক মার্কে ক্লিক করে তো বন্ধুরা দেখুন আমাদের ছবিটির কিন্তু মোটামুটি কাজ শেষ। তো আমরা এখন উপরে ডানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে সেভ নামে অপশনটি চলে এসেছে। তো আপনারা সেভ করে দিয়ে, তো এখন বন্ধুরা দেখুন আমরা এই ফটোটা গ্যালারিতে সেভ করে নেব। গ্যালারিতে সেভ করার জন্য আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন, শেয়ার মতো যে অপশনটি, এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারি সিলেক্ট করে দিয়ে তো দেন বন্ধুরা আপনারা ছবিটাকে একটা টাচ করবেন। তো ছবিটাকে টাচ করার পর দেখুন এখানে ওকে লেখা কিন্তু এখানে বেশি উঠেছে। তো বন্ধুরা দেখুন এই ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের ছবিটির কাজ কিন্তু শেষ। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বসিয়ে নিয়েছি। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন একটি সুন্দর ফটো এডিট করার জন্য আপনাদেরকে অল্প কিছু সময় আপনারা মাথা খাটালে কিন্তু অনেক সুন্দরভাবে ফটো এডিট করে নিতে পারেন। তো দেন বন্ধুরা আজকের মূলত এইটাই হচ্ছে আমাদের মূলত ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক ও একটি কমেন্ট করবেন, এমনকি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।